তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবা না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে। আর তুই যদি বাইরের খাওকে এগুলা বলিস তাহলে তোর খবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না। এমনটি মনে হয়েছিল, আমি মনে হয় আর বাঁচবই না। আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। চাচু, আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে। তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচু আমি যাব। আমাকে নিয়ে যাবা? তখন চাচু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন, তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচুকে বলি, কি চাচু, কি বলবা বলো। চাচু আমাকে বলে, আচ্ছা পরে বলমুনে, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই। আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন, অনেক আদরের ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে থেকো। আর চাচুকেও তখন বলে, তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, কত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচু আমার সাথে যা করলো আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচু নাকি অন্য কেউ। না জানি কোনো হিংস্র বাঘের মুখে পড়ছি, এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচুকে বললাম, চাচু আমরা এক রুমে আমরা কিভাবে ঘুমাবো? তখন চাচু বলে, তুমি খাটে শুও, আমি নিচে শুই। একথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পড়ব এরকম অবস্থা, হাত দিয়ে দেখি চাচু আমার পাশে। চাচু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলি নাই, কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে রাত 2টা-2:30টার দিকে চাচু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচুকে বলি, চাচু তুমি কি করতেছ? চাচু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। একথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এজন্যই আর কিছু বলল না, ঘুমিয়ে পড়লো। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোট ভাইয়ের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিন এত হেসে খেলে দিনটা যাবে। কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়। তেমনি ক্ষুধার্ত একটা বাঘ, সেরকমটাই ছিলাম আমি চাচ্চুর খাবার। চাচ্চু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে যাব, চাচ্চু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচ্চু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা, তুমি কোনো দিন কাউকে বলবে না তো? আমি বললাম, আচ্ছা বলবো না, বলো কি কথা বলবে। তুমি এরকম কথা বলতে পারো চাচ্চু, আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচ্চু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো আমি চাচুকে বললাম,
চাচ্চু, তুমি এটা আমার সঙ্গে করো না। তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো। তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবা না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে। আর তুই যদি বাইরের খাওকে এগুলো বলিস তাহলে তোর খবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না। এমনটি মনে হয়েছিল, আমি মনে হয় আর বাঁচবই না। আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কিন্তু ক্ষুধা আমার মরণ লেখেনি। আসলেও কি জানেন, মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না, ক্ষুধা তখন তাকে নেয় না। সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল। আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্চু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আম্মু বলে, এত অসুস্থ, কারণটা কি? আমি বুঝলাম না। মা, তুমি আমারে বলো তোমার কি হয়েছে। পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি, মা আমি আর চাচ্চুর সঙ্গে কোথাও যাব না। মা বলে, কেন মা, কি হয়েছে তোর? তুই আমাকে বল। সব ঘটনা খুলে বলার পর মা আমার অজরে কান্না করে। কি করবি বল? তখন তো আমার কিচ্ছু করার ছিল না। বাবাকে বিষয়টা জানাবে করে জানায় না। কিছুদিন পর খুব অসুস্থ হয়ে যায় আমি। তখন বাবাকে বিষয়টা জানায় আম্মু। জানানোর পর ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। আমাদের ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। চাচুদের সাথে বর্তমানে আমাদের কোনো সম্পর্ক নেই।